আবারও দুই নায়িকা নিয়ে মাঠে নামছেন মেগাস্টার শাকিব খান। আগামী কুরবানির ঈদের সিনেমা রকস্টারে শাকিব খানের বিপরীতে দেখা যাবে তাণ্ডব খ্যাত নায়িকা সাবিলা নূর এবং মডেলিং জগতের আলোচিত মুখ মিথিলাকে। এখন কেমন হবে আসলে এই জুটিগুলো? মানে জুটিগুলো বলতে এখানে তো দুই নায়িকা, সো দুইজনের সাথেই শাকিব খানকে রোমান্স করতে দেখা যাবে। এক্ষেত্রে আসলে কেমন হতে চলেছে? এছাড়া রকস্টার মালয়েশিয়াতে শুটিং শুরু হয়েছে, আপনারা শুনেছেন, আমিও শুনেছি। এখন এই রকস্টার আসলে কেমনভাবে চলতেছে শুটিং? সব কিছু কি ঠিকঠাক আছে? প্রিন্সে কিছু কিছু সাকিবিয়ানরা মনক্ষুণ্ণ, আবার কিছু কিছু সাকিবিয়ান বেশ উচ্ছ্বসিত। প্রিন্স অনেকেরই ভালো লেগেছে, আবার কিছু কিছু মানুষের হয়তো বা মন্দ লেগেছে। এখন এই যে মন্দ লাগা কিংবা বাজারে যে মন্দা ভাব চলছে, এই জায়গা থেকে রকস্টার আসলে কেমন হতে চলেছে? তো রকস্টার আসলে দেখেন, রকস্টার হতে চলেছে একটি মিউজিক্যাল সিনেমা, যে সিনেমায় শাকিব খানকে আমরা গান গাইতে দেখব, স্টেজ দাপিয়ে বেড়াতে দেখব। এখানে আমরা ইমোশন পাবো, ভালো একটি লাভ স্টোরি পাবো, হয়তো বা অ্যাকশনও থাকতে পারে, বাট এটা মূলত মানে মিউজিক্যাল সিনেমা, গানের উপরে বেস করে সিনেমা। যেমনটা আমরা সাইয়ারা, আশিকি 2, সনম তেরি কসম এরকম সিনেমাতে আমরা দেখেছি রিসেন্ট টাইমে। সো এই সিনেমাগুলো কিন্তু বলিউডে প্রত্যেকটাই সারা জাগানো সিনেমা, এবং প্রত্যেকটি সিনেমা সুপার ডুপার বাম্পার হিট ব্যবসা করেছে। সো সেই জায়গা থেকে প্রথমবারের মতো বাংলাদেশে এরকম ঘরানার সিনেমা নির্মিত হচ্ছে, এটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হয়। আমরা বিগত দিনগুলোতে প্রিয়তমার পর থেকে শাকিব খানকে আমরা মারদাঙ্গা অ্যাকশন সিনেমায় দেখেছি। তো একের পর এক অ্যাকশন সিনেমা দেখতে দেখতে আমরা একটু তো ভোর হয়ে গেছি, আমাদের একটু ভিন্ন ধরনের ভিন্ন ঘরানার গল্প দরকার। সো সেই জায়গা থেকে শাকিব খানও চাচ্ছেন একটু ভিন্ন গল্পে নিজেকে আনতে, এবং পরিচালক আজমান রুশুর গল্পে চমৎকার একটি খেলা রয়েছে, সেটা অবশ্য আমরা সিনেমা হলে দেখব। তার আগে মালয়েশিয়াতে শুটিং শুরু হয়েছে গত 23 তারিখ থেকে, এবং এখনও পর্যন্ত সেখানে যেভাবে শ্যুট হচ্ছে, এক কথায় সব কিছু দারুণভাবে হচ্ছে, এক কথায় জোশ হচ্ছে। মালয়েশিয়ার মনোরম লোকেশন এবং চমৎকার টেকনিক্যাল সাপোর্ট নিয়ে সেখানে শ্যুট হচ্ছে, এবং এই সিনেমায় শাকিব খানের নায়িকা হচ্ছেন সাবিলা নূর এবং মিথিলা। দুজনই বেশ দারুণ কাজ করেন। আমরা মডেলিংয়ে মিথিলাকে দেখেছি, আর নাটক এবং সিনেমায় ইতিমধ্যে সাবিলা নূর তিনি তার অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন, এবং আমরা তার অভিনয় দেখে মুগ্ধ হয়েছি। যদিও শাকিব খানের বিপরীতে প্রথম সিনেমা তাণ্ডবে আমরা তার স্ক্রিন প্রেজেন্ট খুব বেশি দেখিনি, হয়তো সর্বোচ্চ 15-20 মিনিট ছিলেন। তো সেই জায়গা থেকে শাকিব খানের বিপরীতে তার কেমিস্ট্রি আসলে মানে বেশি যে দেখার আক্ষেপটা সেটা তো ছিলই। তো আশা করি রকস্টারে সেটা পূর্ণ হবে। পাশাপাশি মিথিলা, আমি যদি ভুল না করে থাকি, এবারই প্রথমবার তিনি বড় পর্দায় অর্থাৎ সিনেমায় কাজ করতে চলেছেন, এবং প্রথম চান্সেই তিনি মেগাস্টার শাকিব খানকে পেয়েছেন। আশা করি তিনিও তার যোগ্যতা স্বাক্ষর রেখে মেগাস্টার শাকিব খানের সঙ্গে সমান তালে অভিনয় করবেন বলে প্রত্যাশা রাখছি। তো ভিউয়ার্স, কী ভাবছেন আসলে রকস্টার নিয়ে? রকস্টার কেমন হতে পারে জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।